আপনারা যারা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট আছেন এবং 2 দিন ধরে কর্মবিরতি পালন করতেছেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই, তারপরে মূল আলাপে আসবো। কিন্তু আমরাই একমাত্র জাতি যেখানে আমাদের সৃষ্টিও 11তম গ্রেড, আমাদের অবসরকালীনও 11তম গ্রেড। তাই আজকের ভিতরে আজকের এই 4 ঘন্টার কর্মবিরতির মাধ্যমে আমরা সরকারের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে, বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। বৈষম্যর শিকার যখন সারা দেশ ছিল, তখন বৈষম্য বিরোধীর ব্যানারই আন্দোলন হয়েছে। তাহলে ইউনূস সরকারের আমলে কেন একটা জাতি দীর্ঘকাল ধরে বৈষম্যের শিকার থাকবে? আজকে আমরা স্বাস্থ্য উপদেষ্টা এবং ডক্টর ইউনূস সরকারকে আহ্বান জানাবো, আজকের ভিতরে আমাদের 10ম গ্রেড বাস্তবায়নের ঘোষণা দিবেন, অনতিবিলম্বে ঘোষণা দিবেন, নইলে আমরা রাজপথ ছাড়বো না। দেখছেন তো নাকি? এই ব্যক্তি হাফিজুর রহমান সাহেব, যিনি বিএমটিএ এবং এমট্যাবের সেন্ট্রাল লিডার। এখন মূল বিষয়টা হচ্ছে কি জানেন? মানে হ্যাডাম বোঝেন তো? হ্যাডাম কাকে বলে? মানে বুঝতেছেন? মানে ধরেন তার এই যে কথা আজকেই লাগবে, আজকেই দিতে হবে, এই যে একটা কথা, এটা হচ্ছে লিডারশিপ। ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোনো পরিচয় নাই কখনোই, কিন্তু অনলাইনের মাধ্যমে আমি তার এই যে কথা, তার যে ভিডিওটা আমি দেখতে পেয়েছি, তারপর তার সম্পর্কে আমার জানা, আমি অবাক হয়ে গেছি। মনে করেন যে একটু চিন্তা করেন তো, তার ওই কথাগুলো যে আজকেই দরকার, আজকেই দিতে হবে, মানে শৈলীর মধ্যে আলাদা একটা ভাইবস আসে না? মানে যারা আছে যে টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, তারা কিন্তু একটা মানে আলাদা একটা কিন্তু সাহস পায়, একটা ভরসা পায়। কিন্তু দিস ইজ লিডারশিপ। পরে কি হবে আমি জানি না, পরে সে নেগোসিয়েশন করতে পারে সরকারের সাথে, পরে সেইখান থেকে স্কিপ করে যেতে পারে, ওইটা আলাদা ব্যাপার। এখন স্টিল নাও, আজকের দিন পর্যন্ত 3রা ডিসেম্বর আলাদা একটা জোশ চলে আসে এইসব কথা শুনলে। এখন তারা নেতৃত্ব দিচ্ছে আমাদেরকে, আপনাদেরকে, তো তাদেরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চাপ আসে। কিন্তু তাদেরকে প্লাস তাকে বোঝাতে হবে যে সারা বাংলাদেশের সকল মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট আপনাদের সাথে আছে। আমরা কিভাবে বোঝাতে পারি? আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বোঝাতে পারি। ধরেন এই ভিডিওটি আপনি কি করবেন, আপনি শেয়ার দিয়ে তাকে মেনশন দিয়ে দেবেন, আপনার মনের মতন করে কিছু লেখা লিখে তাকে মেনশন করে দেবেন, শেয়ার দিয়ে দেবেন, সে দেখবে। 1000, 2000, 3000 মানুষ মনে করেন যে এমনটা করে দেন। মানে তাদেরকেও তো বোঝাতে হবে যে সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে। প্লিজ প্লিজ লিডার, আপনারা স্কিপ করেন না। মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড ফার্মাসিস্টের যে একটা কালো অধ্যায় পিছনের এই ইতিহাসটাকে আপনার ব্রেকডাউন করুন, কিন্তু কর্মসূচিকে ব্রেকডাউন করেন না আপনারা। আপনাদের যদি কিছু হয়ে যায়, সারা বাংলাদেশের সকল মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড ফার্মাসিস্টের পেশাজীবী এবং স্টুডেন্ট যারা আছে, গভর্নমেন্ট প্রাইভেট, সবাই আমরা মাঠে নেমে যাব। বা আপনার বেসরকারি চাকরিতে যারা আছে, বা আমরা যারা কোনো কাজ করি না, কোনো চাকরি টাকরি করি না, আমরাও মাঠে নেমে যাবো আপনাদের জন্য। এটা বোঝাতে হবে তাদেরকে বোঝাতে হবে যারা নেতৃত্ব দিচ্ছে। এই কাজটা একটু করেন। আমরা যারা আছি সবাই এই ভিডিওটাকে শেয়ার দিয়ে তাদেরকে দেখাতে চাই, দেখো আমরা তোমার সাথে আছি। আপনাদের সাথে আজকে আরো অনেক আলাপ আছে। 12টা 1টা পর্যন্তই একের পর এক ভিডিও আসতে থাকবে, সাথে থাকবে।